আমি রেকর্ডটা অন করতেছি এবং দাদাকে co-host বানাচ্ছি। হ্যাঁ দাদা, আমি co-host বানাইছি, আপনি রেকর্ড করতে পারবেন। আচ্ছা, দেখেন তাহলে তাহলে কালকে যে কাজটা করা হয়েছে, আমরা ওভারঅল যদি প্রোগ্রামটা একটু বুঝি, যদিও এগুলো আপনার জন্য রেডি করা হয়েছে, তো প্রোগ্রামটা বুঝতে গেলে দেখেন, আমরা টোটাল লোডের জন্য, আমরা শুধু লোডের ক্ষেত্রে বলি, লোডের ক্ষেত্রে দুইটা ফাংশন বানানো হয়েছে, এগুলো হচ্ছে ফাংশন, বুঝতে পারছেন? ফাংশন বা এক, একটু বড় করলে, বুঝিনি। ফন্ট সাইজটা একটু বড় করলে ভালো হয়। হ্যাঁ দেখেন, তাহলে এই যে এই জিনিসগুলো হচ্ছে কি একদম মানে কি, যাতে একদম সহজভাবে কাজটা করা যায়, এই জন্য দুইটা ফাংশন বানিয়ে রাখছিলাম। আমরা জাস্ট ফাংশন গুলোকে কল করব, কল করলে ওখান থেকে ডাটা চলে আসবে বা ডাটা অ্যাড হবে। যেমন এটা আমরা শর্ট ফর্ম লিখছি, এটা হচ্ছে লোড রাইট, যেটা আমরা শর্টকাটে লিখছি লোড ডব্লিউ, আর এখানে লিখছি লোড রিড। তার মানে হচ্ছে এই ফাংশনটা কল করলে ফায়ারবেসের মধ্যে যে ডাটাটা আছে, যেমন ধরেন ফায়ারবেসের মধ্যে লাইটের মান আছে 1, তাহলে লাইটের মান 1 হলে আপনার এখান থেকে সেটা আউটপুট হবে 1। যদি আমরা প্র্যাকটিক্যালি করার সময় আরেকটু বুঝবো, আমরা জাস্ট একটু বুঝে নিই যে আসলে কি হচ্ছে, আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো এক কথা হচ্ছে, এই ফাংশনটা যখন আপনি কল করবেন তখন সে ফায়ারবেস থেকে ওখান থেকে ডাটা নিয়ে আসবে। আর লোড রাইট, তখন এই ফাংশনটা যখন কল করবেন তখন আপনি আরডুনো থেকে ফায়ারবেসের মধ্যে ডাটা পাঠাতে পারবেন। তাহলে আমরা যদি কমেন্ট আউটের মধ্যে বলি, এটা হচ্ছে কি সেন্ডিং ডাটা, আর এটা হচ্ছে রিসিভিং। তাহলে এই দুইটা ফাংশন নিয়ে আমরা মোটামুটি আজকের কাজটা করব। তো এখানে মোটামুটি এখানের মধ্যে কাজটা করা হয়েছে যে আমরা এই ফায়ারবেসটা ইনিশিয়ালাইজ করতে গেলে যা যা লাগে, যেমন আমাদের একটা পিন ডিক্লেয়ার করছি, যে আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যতক্ষণ পর্যন্ত ওয়াইফাই এর সাথে সে কানেক্টেড হবে না ততক্ষণ পর্যন্ত ব্লিঙ্কিং করবে। এই যে এই প্রোগ্রামটা এখানের মধ্যে অ্যাড করা হয়েছে, যতক্ষণ সে কানেকশন পাবে না ততক্ষণ সে D0 কে অফ করবে, অন করবে, অফ করবে, অন করবে, মানে এরকম ভাবে চলতে থাকবে। তো এটার মাধ্যমে আমরা এলইডিটাকে ব্লিঙ্কিং করাইছি। এরপরে আমরা সিরিয়াল মনিটরের মধ্যে দেখাইছি যে আসলে এটা একটা আইপির সাথে কানেক্টেড হয়েছে। এরপরে গিয়ে আমরা ফায়ারবেসটাকে বিগিন করছি, মানে ফায়ারবেসটাকে কানেক্ট করছি। তো টোটাল কাজটা হয়েছে এখান থেকে আমরা জানি, এখানে আরডুনোর আইডি প্রথমে যখন অন হয়, বা একটা আরডুনো যখন অন হয় তখন সে কি সেটআপ ফাংশনটাকে কিন্তু কল করে সে। তো যখন সেটআপ এটা কল হয় তখন দেখেন আমরা সিরিয়ালটাকে ইনিশিয়ালাইজ করছি। এরপর ইনিট ফায়ার এটাকে কল করছি। ইনিট ফায়ার মানে হচ্ছে একটু আগে আমরা যে কাজগুলো করছি এগুলো সবগুলো, তো আমরা চাইলে এগুলো এখানেও রাখতে পারতাম, আমরা এগুলো আলাদাভাবে লিখছি। এরপর তাহলে এই কাজটা একবার কমপ্লিট হওয়ার পর যে কাজটা বারবার করে আরডুনো, সেটা হচ্ছে এই লুপ ফাংশনটা। একটা আরডুনো বা একটা মাইক্রোকন্ট্রোলার যতক্ষণ পর্যন্ত এটা চালু থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা আজীবন চলতে থাকবে, মানে এই এখানের মধ্যে যা কাজ করা আছে সেটা আজীবন করতে থাকবে। একটু খেয়াল করি যে আসলে আমাদের আগে কি ছিল। আমাদের আগের প্রোগ্রামটার মধ্যে ছিল, আমরা যখন প্রোগ্রামটা রান করছিলাম, রান করার পর যখন আমরা সিরিয়াল মনিটর দেখছিলাম, সেখানে আপনার হয় 0 আসতেছিল নাহলে 1 আসতেছিল। তাহলে আসলে কাজটা করতেছে কি, কাজটা করতেছে হচ্ছে এই যে লোড রেট, এই ফাংশনটা কল করছে। তাহলে ফাংশনটা কল কল করছে, ঠিক আছে, সেখানে আমি নাম কি দিছি, আমি কিন্তু নাম পাঠাইছি লাইট। তো আমি যখন এই ফাংশনটাকে কল করছি তখন সে চলে আসে লোড রিড এর মধ্যে। এই যে এখানে দেখেন যে লোড রিড, তাহলে আমি ওখানে কি পাঠিয়েছিলাম, আমি লাইট পাঠাইছিলাম, লাইট একটা নাম পাঠাইছিলাম। তখন সে এই জায়গার মধ্যে তখন ফিল্ডের মান হয়ে যায় লাইট, মানে এখানে লাইটের ডাটাটা চলে আসে। তখন সে এবার দেখে যে লোডের মধ্যে গিয়ে, লাইটের মধ্যে গিয়ে ফিল্ডটা কিন্তু লাইট দিয়ে হয়ে যায়, যেহেতু আমি ডাটা পাঠাচ্ছি লাইট। তখন লোডে গিয়ে, লাইটে গিয়ে তখন সেখানে ডাটাটা কি আসে সে দেখে। আমি যদি স্ক্রিনটা শেয়ার করি দেখেন, খেয়াল করেন এই যে আমাদের ডাটার অ্যাড্রেসটা কি ছিল। প্রথমে আমরা ডাটাবেজে যাব, এরপর লোডে যাব, লোড থেকে তারপর তারপর যাব হচ্ছে কোথায়, লাইটে। ঠিক সেম জিনিসটা কিন্তু এখানে করা হয়েছে, আমরা ওই লোকেশনটা ধরে ওখানে ডাটা যেটা আছে সেটাকে অ্যাক্সেস করছি। অ্যাক্সেস করার পর আমরা ফাংশনের মাধ্যমে রিটার্ন করে দিয়েছি, মানে কথা হচ্ছে যেখান থেকে কল করা হয়েছে সেখানে আবার ডাটাটাকে পাস করে দিছি। খেয়াল করেন,
এই যে যেমন এখান থেকে ডাটাটা মানে নেওয়া হয়েছিল, তাহলে এখানে যেহেতু পাইছি আমরা ডাটাটাকে রিটার্ন করে দিচ্ছি। রিটার্ন করা মানে হচ্ছে কি, যেখান থেকে আপনি ফাংশনটা কল করছেন সেখানে নিয়ে আসে। তাহলে এই টোটাল জিনিসটার মান এখানে ফাংশন কলিং এর মানটাই হয়ে গেছে তার মানটা। তাহলে লাইট যদি জিরো থাকে এই পুরো জিনিসটা জিরো বসে যাবে, সেটাই এখানের মধ্যে আউটপুট হবে। সেটা আমরা সিরিয়াল মনিটরের মধ্যে কালকে দেখছিলাম। এতটুকু বুঝতে পারছেন? জি জি আমাদের ভাইয়া। হ্যাঁ, আমাদের আজকের কাজটাই কিন্তু এই এই জিনিসটাই নিয়ে। আচ্ছা, তাহলে দেখেন তো, আমরা কালকে নর্মালি একটা ডাটা আসছিল, সেটা আমরা সিরিয়াল মনিটরের মধ্যে দেখাইছি। এখন যদি আমরা সেটা নিয়ে ডিসিশন মেক করতে চাই, তখন আমাদের কি করতে হবে? তাহলে এই জিনিসের জন্য তখন আপনার লাগবে একটা ভেরিয়েবল। তো যেহেতু আমাদের ডাটাটা আসতেছে স্ট্রিং টাইপের, তো আমরা একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল নিব। আপনারা পারলে সঙ্গে সঙ্গে কাজটা করিয়েন, অথবা আমি কাজটা করার পর আমি দিয়ে দিব, যারা পারবেন তারা করে ফেলবেন। আচ্ছা, তাহলে ধরে নিলাম একটা ডাটা আসছে, সেটার মান হচ্ছে এ। তো যেহেতু লুপের মধ্যে প্রতিবার কলটা হচ্ছে, তাহলে আমরা লিখবো এ ইকুয়াল টু একটু আগে যে ফাংশনটা পড়ছি সেটা, এটা। তাহলে দেখেন, লাইট যদি অন থাকে তাহলে এই ফাংশনটা কল করার পর সে তার ভ্যালু কত ভাটাবে, সে কিন্তু এই পুরো জিনিসটার মান 1 করে দিবে। তখন 1টা এর মধ্যে রাখবে, এর মধ্যে রাখছে। এরপর যেহেতু আমি ডাটাগুলো পেয়ে গেছি এক জায়গায়, এখন আমরা ডিসিশন নিব যে যদি যদি এর মান কার মানে সমান হয়, 1 এর সমান হয়, তখন আমরা আমরা কি নিয়ে কাজ করি? ধরেন D0 নিয়ে কাজ করি, D4 নিয়ে কাজ করি, যেটা বিল্ডিং এলইডি আছে। তখন ডিজিটাল রাইট D4 এর মান হয়ে যাবে 0, আর না হলে D4 এর মান হয়ে যাবে 1। এতটুকু পর্যন্ত একটু প্রোগ্রামটা করেন, করে আপনাদের আর্ডুনোর মধ্যে আপলোড দেন। আমি লাস্টের লুপের প্রোগ্রামটা আমি এখানে আপলোড দিছি, দেখেন, জাস্ট লুপ পর্যন্ত।
ভাইয়া এখন কি প্রোগ্রামটা নোট এমসিইউটা আপলোড দিতাম? হ্যাঁ হ্যাঁ, আপলোড দেন। আচ্ছা ভাইয়া হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাইয়া আমার ওই আর্ডিনো আইডিতে কপি পেস্ট করা ছিল না, ওটা একটু করে। মানে আপনার আইডির মধ্যে কপি ইউজ করা যাচ্ছে না? মানে আপনি কি অন্য হ্যাঁ, জায়গা থেকে দেখছেন যে আসলে মেসেঞ্জার ছাড়া বা অন্য অন্য কোনো জায়গা থেকে করা যায় কিনা? এটা মেসেঞ্জার তো মানে ডাটা আমি ওইখান থেকে নেব। এমনিতে নর্মালি আমি আইডি ওই আর্ডিনো আইডিতে ঢুকে কোনো কিছু কপিও করতে পারতেছি না, আচ্ছা, পেস্টও করতে পারতেছি আপনি না। জাস্ট এই জিনিসটা ট্রাই করেন যে ধরেন আপনি লুপের ভিতর থেকে বা কিছু একটা ভিতর থেকে একটা লাইন কপি করছেন, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি করে দেখেন তো আসলে আসে কিনা এরকম। এটা কিছুই হয় না। মানে কিছু হচ্ছে না? না, কিছুই হচ্ছে না। আমি এটা আনইনস্টল করে আবার ইনস্টল করছি, তাও এটা সেম প্রবলেমটা দেখা যায়। আপনি কোন ওএস এর মধ্যে আছেন? উইন্ডোজ 10? হ্যাঁ, উইন্ডোজ 10। মানে ভার্সন কত আছে আর্ডুনোর? আর্ডিনো এটা তো দেখিনি আমি। আচ্ছা, আমি আসলে আপনি বিকেলে বলছিলেন, বিকেলে আমি একটু বের হয়েছিলাম, এই জন্য আমি দেখতে পারি না আসলে জিনিসটা। জি। আচ্ছা, ক্লাস শেষে দেখবো নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, ঠিক আছে। আপনি একটু আসসালামু কষ্ট আলাইকুম। করে একটু টাইম করেন, মানে টাইপ করেন এটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আচ্ছা। আছে। ভাইয়া প্রোগ্রামটা আপলোড দেওয়ার পর ওই সিরিয়াল মনিটর 111000 আসতেছে, ওয়ান না, সরি 000 আসতেছে। হ্যাঁ, যাই আসে আর কি, আপনার হয়তোবা মানে লোডটা জিরো করে বা অফ করে রাখছেন ওইখানে এই জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, অফ করাই। এই জন্য। আচ্ছা, আপনি আপনি এবার দেখেন আপনার ফোন থেকে যখন আপনি এটা অফ করতেছেন, এখানে আপনার আর্ডুনোর সামনে যে লাইটটা আছে সেটা অফ হয় কিনা, এবং আপনি ফোন থেকে অন করে দেখেন সেটা অন হয় কিনা, একটু চেক করে দেখেন। হ্যাঁ ভাইয়া, নোট এমসিইউ তে একটা লাইট অফ অফ অন হচ্ছে। হ্যাঁ, মোবাইল দিয়ে কন্ট্রোল আমি হচ্ছে অন না? করলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন করলে অন হচ্ছে, অফ করলে অফ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি সবার হয়েছে? না দাদা, আমাদের এখনো আপলোড হচ্ছে। আচ্ছা।
যাদের আগের কাজটা হয়েছে আপনারা একটু এই জিনিসটা ট্রাই করতে পারেন, যে আমি ওখান থেকে অফ করলে এখানে লাইট অফ লেখাটাই আসবে। দাদা কোনো কথা বলতেছেন? আপনার মাইক্রোফোন ওয়ান, কিন্তু কোনো কথা শোনা যাচ্ছে না। না শোনা যাচ্ছে তো, ভাইয়া শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা, আচ্ছা আপনারা একটু ট্রাই করিয়েন, এটা একটু ট্রাই করেন, যাদের আপলোড হচ্ছে বা সবার ভাই এটা আপলোড হয়ে গেলে একটু বলিয়েন। ভাই এটা কোত্থেকে করবো? এখানে জাস্ট আচ্ছা আমি আমি প্রোগ্রামটা দিয়ে দিচ্ছি, তাও আপনারা পারলে মানে নিজে করতে পারলে ভালো আর কি। আমরা শুধুমাত্র যেখানে ইফ কন্ডিশন চালাইছিলাম সেখানে এটা জিরো করার জি সাথে সাথে আরেকটা জিনিস লিখে দিব, সেটা হচ্ছে সিরিয়াল ডট প্রিন্ট এলএন, সেখানে লিখে দিব আচ্ছা লাইট অন। সিরিয়াল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটাই। লাইট অন। আচ্ছা জাস্ট এটা লিখতে হবে আর কি, ওই হ্যাঁ D4 এর নিচে। হ্যাঁ হ্যাঁ, ডি4 নিচে করতে পারেন, উপরে করতে আচ্ছা পারেন, ভাই। সমস্যা নেই। আমার এই অ্যাপসে লোড থাকতেছে না, দিলে বুঝিনি। লোডটা অ্যাড করবো কি করে অ্যাপসে আবার? অ্যাপসের লুপ অ্যাড করা বলতে আপনি আপনি কি মানে কোথা থেকে কাটছেন? দেখেন এখানে সেটআপের পরে গিয়ে, এই যে সেটআপের পরে গিয়ে যে লুপটা ছিল, লুপের জায়গায় আমরা পুরো জিনিসটাকে মানে রিপ্লেস করব, পুরো হ্যাঁ ওটা জিনিসটা ঠিক কেটে আছে, দিয়ে। প্রোগ্রামের প্রবলেম নাই। হ্যাঁ হ্যাঁ অ্যাপসে আমি যে লাইট বা ফ্যান যেটা চালাবো না ওইটা অ্যাড করতে পারতেছি না অ্যাপসে। হ্যাঁ, আপনি আপনি আগের ক্লাসে কি অ্যাড করছিলেন না, মানে ডাটাবেস কি কানেক্ট করছিলেন অ্যাপে? হ্যাঁ ডাটাবেস কানেক্ট করছি। হ্যাঁ তাহলে কর্নারে দেখেন, কর্নারে একটা প্লাস আইকন আসছে, ওই প্লাসে ক্লিক করলে আপনি এখানে লোডের নাম লিখতে পারবেন। হ্যাঁ ওটা লিখতেছি বাট থাকতেছে না তো, ডিসপ্লে কিছু দেখাচ্ছে না। আচ্ছা তাহলে হয়তো বা আপনার নেট প্রবলেমের কারণে এখানে ডাটাবেসের সাথে কানেক্ট হতে পারতেছে না মোবাইলে। মোবাইলের ডাটা কানেকশন অন আছে কিনা একটু দেখেন। হ্যাঁ মোবাইলে ডাটা কানেকশন অন আছে। হ্যাঁ অন থাকলে আপনি অ্যাপ থেকে একটু বের হয়ে গিয়ে আবার একটু মানে এখানে জয়েন করেন। আচ্ছা আমার ডাটাবেজের এটা একটু দেখবেন, প্রবলেমটা কোথায় তো বুঝতেছি না, ডাটাবেজের প্রবলেম নাকি এখানে? আচ্ছা আপনি তাহলে শেয়ার করেন।
হ্যাঁ, আপনি ফোন থেকে চেঞ্জ করেন। কোনো সাউন্ড শুনতে পাচ্তেছি না। আচ্ছা, আমার ফোনে সাউন্ড ওটা তো শোনা যায়? অ্যাডই করতে পারছিস না, অ্যাড দিচ্ছি বাট থাকতেছে না। ভাইয়া আপনার শোনা যাচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে? আচ্ছা, আপনার একটু পারলে উনাকে মেসেজ দিয়ে বলেন যে উনার ভলিউমটা বাড়ানোর জন্য, হয়তো হয়তো উনার হেডফোনেরই সমস্যা। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি বলেন। এই অ্যাপস থেকে তো আমি অ্যাড করলে থাকতেছে না এখানে, আচ্ছা, আপনি ডাটাবেস থেকে ক্রিয়েট করে আপনি দেন। একটু রুলসে যান। হুম, এই যে এখানে এটা ট্রু করে দেন, তারপর পরেরটা ট্রু করে দেন। হুম। ভাইয়া লাইট অন অফটা সিরিয়াল মনিটরে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে। আর কিছু করতে লাইট হবে? লাইট অন, লাইট অফ অন দেখালে তারপর আপনি যে ওই কাজটা করেন, যে আমরা একটু আগে যেটা করছিলাম, আরডুইনো যে বিল্ট ইন এলইডি আছে সেটাকে একটু কন্ট্রোল করেন ফোন দিয়ে। হ্যাঁ ভাই, হ্যাঁ আপনার ঠিক আছে। এবার আপনি করেন, কি বলে যে পাবলিশ করছেন না? হ্যাঁ, পাবলিশ হয়েছে। এবার হ্যাঁ, এবার আপনি, হ্যাঁ এবার ডেটাবেজে এসে দেখেন ডাটাগুলো এখন আসে কিনা। হ্যাঁ, এই যে লোড আসছে। এবার ফোন থেকে দেখেন, ফোন থেকে অ্যাড করেন, দেখবেন যে এখানে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, অ্যাড হচ্ছে এখন। না, ওখানে না, প্লাসে ক্লিক করবেন। ওই ওই না না, ওই প্লাস না, তার আগের প্লাসটা। এই যে যেমন হ্যাঁ। লোডে, হ্যাঁ হ্যাঁ, ওখানে আগের প্লাসটা ক্লিক করবেন। না, ওইটা না, ওইটা হচ্ছে নতুন করে অ্যাড করা। হ্যাঁ, এই যে খুলছে। এবার ফোন থেকে চেঞ্জ করেন, ফোন থেকে লাইটটা অফ করেন বা লাইটটা অন করেন। ফোনে তো কিছু ডিসপ্লে আসতেছে না। আচ্ছা, ফোন থেকে মানে ফোনের অ্যাপটা একবার বের হয়ে যান, যেহেতু এখন নতুন করে ডাটাবেস চেঞ্জ হয়েছে, রুলসটা। একবার অ্যাপ থেকে বেরিয়ে গিয়ে আর আরেকবার ঢুকেন অ্যাপে, এবার চলে আসবে। হিস্ট্রি থেকেও ডিলিট করে দিন অ্যাপটা। হ্যাঁ, আসছে। হ্যাঁ, ঠিক আছে। এবার আপনি এই যে একটু পরে যে কাজটা করা হয়েছে, এটা দিয়ে আর্ডুনো যে বিল্ট ইন এলইডি লোড কন্ট্রোল, এটা একটু করেন। আর খেয়াল করবেন, আপনি কিন্তু লাইটটা ছোট হাতের বা এলটা ছোট হাতের দিচ্ছেন, তার মানে আপনার প্রোগ্রামের মধ্যে এটা ছোট হাতের হতে হবে। এখানে যা লেখা আছে সেরকম সেম। এখানে এটা চেঞ্জ করে দেই হ্যাঁ, এখান চেঞ্জ থেকে। করতে গেলে আপনি আপনি তাহলে অ্যাপ থেকে লোডগুলো ডিলিট করে দেন। অ্যাপ থেকে এটা ক্লিক করে ধরে রেখে ডিলিট করে দেন, এখান থেকে ডিলিট হয়ে যাবে। এরপর আপনি আবার নতুন করে অ্যাড করেন। লাইটটাকে ক্লিক করে ধরে রাখেন, দেখবেন যে ডিলিটের অপশন আসবে। হ্যাঁ, লোডটা অফ করে দেন, মানে লোডটা ডিলিট করে দেন ওখান থেকে, ডিলিট করে নতুন করে অ্যাড করিয়েন। দাদা গ্রুপে একটা ছবি দিয়েছি, একটু দেখেন তো, আমার এই প্রবলেমটা দেখা যাচ্ছে।
আচ্ছা, আপনি নোট এমসিউ 0.9 সিলেক্ট করেন তো, দেখেন তো পান কিনা এটা। আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে। আর আপনি যিনি স্ক্রিন শেয়ারে আছেন আর কি, আমাদের কিন্তু অ্যানালগ হ্যাঁ সেন্সর নিয়ে কাজ না, আমাদের কিন্তু লোড নিয়ে কাজ। আপনি ফোন থেকে লোডটা ডিলিট করে দেন। লোডের মধ্যে লাইট যেটা লেখা আছে, আপনার এখানে ফোনের মধ্যে একটাই থাকার কথা, লাইট শুধুমাত্র। হ্যাঁ, এখন ঠিক আছে। আমি একটা অ্যাড করেছিলাম বাট দুইটা চলে আসছে। দুইটা আপনি, হ্যাঁ, আগেরটা তাহলে ডিলিট করে দেন। এতটুকুতে হবে, আপনি বড় এলটা নিয়ে কাজ করেন, বড় এল যে লাইটটা সেটা। 9 সিলেক্ট করার পর কি আপলোড দিব? হ্যাঁ হ্যাঁ, আপলোড দিন। এখন কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখন এখন আমরা যে প্রোগ্রামটা করছি সেম প্রোগ্রামটাই কাজ করবে। প্রোগ্রামটা তো আপলোড দেওয়া হয়েছে নোট এমসিউ তে। হুম, এবার এবার দেখেন লোড কন্ট্রোল হচ্ছে কিনা। সিরিয়াল মনিটর অন করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে। আচ্ছা, আমাদের সবার কি হয়েছে এটা? সবার হলে আমরা পরবর্তী স্টেপে যাই। হ্যাঁ ভাই হইছে যান। আচ্ছা, তাহলে সবার হলে আমরা আমরা আসি। আমরা এতটুকু পর্যন্ত কাজ কাজ করছি যে আমরা যখন ফোন থেকে একটা লোড কন্ট্রোল করব বা অন করব বা অফ করব, তখন এখানে লাইটটা অন হবে, বিল্ডিং লাইটটা। তো আমরা যদি এখন করতে চাই যে আমাদের হাতে যেটা আছে, আমরা ধরে নিলাম আমাদের হাতে একটা বাজার আছে, তাহলে এই অবস্থায় আমরা কি করতে পারবো? তাহলে দেখেন আমাদের আইওটি যে শিলটা আছে, এখানে কিন্তু অনেকগুলো পিন আছে, যে D7, D8, তারপর D4, D5, এরকম অনেকগুলো পিন আছে। তো আমরা ধরেন আমরা এমন কাজটা করছি যে D5 এর মধ্যে একটা বাজার লাগালাম। খেয়াল করেন, আমরা D5 এর মধ্যে একটা বাজার লাগাইছি, সেটা আমরা এই যে আমাদের অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করব। তাহলে এখানে কি কি করতে হবে? দেখেন আমরা অলরেডি ডিক্লেয়ার করছি D4 কে আমরা আউটপুট ডিক্লেয়ার করছি। আমি দেখাই জিনিসটা। হ্যাঁ, এই যে দেখেন ইউনিটের মধ্যে D4 কে আউটপুট ডিক্লেয়ার করছে। আপনারা এখানে ধরার দরকার নাই, আপনারা জাস্ট এই পয়েন্টে এসে কাজ করেন যে সেটআপ যেটা আছে সেটআপের উপরে এসে আপনি ডিক্লেয়ার করে দেন যে পিন মোড D5 নিয়ে কাজ করতেছে আমরা এখন, তাহলে D5 কমা আউটপুট, এই জিনিসটা একটু লিখেন। এভাবে লিখবেন যে পিন এগুলো ছোট হাতের, তারপর এমটা বড় হাতের হবে। কত হচ্ছে, কালারটা আসছে কিনা একটু দেখবেন। দাদা স্ক্রিন অফ করা আছে। আচ্ছা, স্ক্রিন অফ করা। হুম, দেখতেছেন? যা দেখা যায় দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, তাহলে শুধুমাত্র আপনারা কোনো জায়গায় চেঞ্জ করবেন না, আপনারা শুধুমাত্র সেটআপ যেখানে আছে সেটআপে চলে আসেন। সেটআপে চলে এসে এই লাইনটা অ্যাড করেন শুধুমাত্র। পিন মোড D5 কমা আউটপুট। বলবনি আপনারা শুধুমাত্র এখানে সেটআপের মধ্যে গিয়ে এই লাইনটা অ্যাড করবেন যে পিন মোড D5 কমা আউটপুট। আমি এটা চ্যাটে দিচ্ছি। ওয়েট সেটআপে গিয়ে হ্যাঁ, ভয়েড সেটআপের প্রথমে এই লাইনটা জাস্ট অ্যাড করে দেন কপি করে।
আচ্ছা, বাট সেটাতে পিন মোড D5 আউটপুট। আচ্ছা, হ্যাঁ, এতটুকু করার পর এখন আমরা জাস্ট ওটাকে কন্ট্রোল করব। দেখেন, তাহলে আমরা D5 কে নিয়ে কাজ করতেছি। তাহলে কাজ করবে কিরকম দেখেন, আমাদের ফোনে যখন আমরা লাইটটাকে অন করব, তার মানে আমাদের এতটুকু পর্যন্ত কাজ করবে। এই যে আমরা বলে দিছি লোডটা যদি, এটার মান যদি 1 হয়, তাহলে আমি কি কি করব, আমি লাইট অন দেখাবো যেটা অলরেডি কাজ হচ্ছে। আমরা তারপর কি, এই বিল্ডিং যে এলইডিটা আছে এলইডিটা জ্বালাবো। আর এখানের জন্য জ্বালানো মানে হচ্ছে 0। এখানে একটু উল্টা এই লাইটের জন্য। যাক, তাহলে আমরা এই কাজগুলোর পাশাপাশি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে D5টাকে অন করে দিব। তার মানে আমাদের কি লিখতে হবে, ডিজিটাল রাইট D5। দেখেন, এটাকে আমরা হাই করে দিব, জাস্ট এতটুকু কাজ। এবং পরবর্তীতে এসে ঠিক সেম জিনিসটা, এই জিনিসটা আমরা লো করে দিব। এই কাজটা একটু করেন, আমি এটাও চ্যাটে দিচ্ছি। ইফ এর মধ্যে দিবেন হাই মানে 1, আর এলস এর মধ্যে 0। ভাই এটা করার পর কি আপলোড দিব? হ্যাঁ, আপলোড দিয়ে দেন। D5 0 লেখার পর? হ্যাঁ, দিয়ে দেন। এলস এর মধ্যে হচ্ছে D5 0, আর এখানের মধ্যে ইফ এর মধ্যে হচ্ছে 1। হ্যাঁ, ওরকমই। হুম। আর দাদা D5 টা যে ফ্যান, এটা ডাটাবেস বুঝলো কিভাবে? না, আমরা এখনো কিন্তু ফ্যান নিয়ে কাজ করতেছি না, এখন আমরা কিন্তু লাইটের মধ্যেই আছি। আচ্ছা, আমি ডাটাবেসে দেখলাম যে ডাটাবেস মানে অন করলে ডাটাবেসও ওখানে অন দেখায় ফ্যান। হ্যাঁ, আপনি হয়তোবা ফ্যানটা মোবাইল থেকে অন করছেন, কিন্তু আমরা হ্যাঁ কিন্তু, হ্যাঁ। হ্যাঁ, এই ফায়ারবেস থেকে কিন্তু আমরা শুধু রিড করতেছি লাইট। আমরা একটু পরে ফ্যানের কাজটা করব। আপনি আপাতত লাইটটা নিয়ে কাজ করেন। আপলোড দিচ্ছি, এখানে পিন মোড ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দ্য স্কোপ বলতেছে যে হ্যাঁ, ইন দিস আপনারা স্কোপ। আপনারা এখানের মধ্যে এই লাইনটা অ্যাড করেন নাই। ভয়েড সেটআপে গিয়ে তো পিন মোড এটা এটা অ্যাড করছি, অ্যাড করছেন? তবে স্পেস দিই নাই। হ্যাঁ, যেভাবে আছে সেভাবে হবে। স্পেস দিই নাই। চ্যাটে একটু দেখেন, চ্যাটে দেয়া হয়েছে। এই যে যেমন আমারটা দেখেন, আমারটা আপলোড হচ্ছে। আবার ট্রাই করি।
এটা কি করছেন? হ্যাঁ ভাইয়া আপলোড হইছে। হ্যাঁ, আপলোড হলে এখন D5 এর মধ্যে দেখেন আমরা কিন্তু D5 নিয়ে কাজ করছি। হ্যাঁ হ্যাঁ, D5 নিয়ে যেহেতু কাজ করছি আমরা D5 এর সাথে এখন একটা রিলে মডিউল যেটা আছে, রিলে মডিউলটার কানেক্ট করব এবং রিলে মডিউলের সাথে যে বাজারটা আছে বাজারটা আমরা কানেক্ট করব। একটু কানেক্ট করে দেখেন। বাজার কানেক্ট করব নাকি লাইট কানেক্ট করব ভাইয়া? যে যে কোনো একটা করেন, সমস্যা নেই। আমরা জাস্ট টেস্টটা করবো যে আসলে হচ্ছে কিনা। এখানে আউটপুট হচ্ছে মানে কি, D5 আপনি এখানে যেখানে যে কোনো কিছু লাগাতে পারবেন। D5 তারপরে হচ্ছে কি 12 ভোল্টের কানেকশন দিলাম। এখন কি জাস্ট লাইটটা অন বললেই কি এখানে হয় কিনা দেখবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আপনি ফোন থেকে অন করবেন, দেখবেন যে লাইটটা অন হয় কিনা। এর জন্য ফোনে কি আলাদা কিছু অ্যাড করা লাগবে? না না Apps এ? না না, আগের মতোই ফোনে শুধুমাত্র লাইট যেটা আছে, লাইট নামে যে ফিল্ডটা আছে সেটাকে কন্ট্রোল করবেন। হ্যাঁ ভাইয়া আমার হইছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি একটু পারলে মানে Light. ক্যামেরা দিয়ে একটু দেখান আপনার আউটপুটটা। আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি। আমি যখন ভাই ফোল্ডারে গিয়ে লাইট অন করতেছি সাথে সাথে অন হচ্ছে। হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে বা ক্যামেরা অফ হয়ে গেছে। ক্যামেরা অফ হয়ে গেছে। ক্যামেরা বলতে এখন হ্যাঁ তো একসাথে দুইটা করা যাচ্ছে না। হ্যাঁ, ঠিক এই তো আছে এখন। অন Okay, হইছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, অফ করেন, আপনি ফোন থেকে অফ করেন। ভাই ক্যামেরা তো অফ হয়ে যাবে মনে হয়। আমি যখন না। ওই ফোল্ডারে যাচ্ছি তখন। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি একটা কাজ করেন না, আপনি ফোন থেকে স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করে একবার আপনি অ্যাপে আসেন, একবার আপনি ক্যামেরাতে যান। ক্যামেরাতে গেলে তাহলে ক্যামেরাটা দেখাবে। ফোন থেকে নরমাল স্ক্রিন শেয়ার করেন। সেটা কেমনে করে তো জানি না। মানে ফোন থেকে নরমালি স্ক্রিন শেয়ার যেভাবে করেন স্ক্রিন শেয়ার করেন। নিচে আছে দেখেন স্ক্রিন শেয়ার। আচ্ছা যাক, সমস্যা নাই। আপনি এতটুকু দিয়ে দেখান। আপনি আপনার অ্যাপ থেকে বন্ধ করেন বা আপনি আপনি ইয়া থেকে অফ করতে পারেন। এখানে যেটা ডাটাবেস আছে ক্রোমে, হ্যাঁ 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 ক্রোম থেকে ওটা আচ্ছা আচ্ছা 0 থাকলে 1 করে দিবেন ম্যানুয়ালি লিখে। সেটা করি। আচ্ছা যখন 1 করতেছি হ্যাঁ, আপনার ক্যামেরা অফ হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যখন 1 দিলাম তখন হ্যাঁ তখন জ্বলতেছে। আবার যখন আমি 0 করতেছি জিরো দিয়ে এন্টার দিলাম অফ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে তাহলে। ওকে, আচ্ছা ভাই ঠিক আছে। এখন আপনি এই কানেকশন নিয়ে আপনি এবার গ্লোবালি যেখানেই যান, আপনি লাইটটা বাসায় এক জায়গায় লাগিয়ে দেন। আপনি এখন পৃথিবীর যে কোনো প্রান্তে গেলে সেটা কিন্তু কাজ করবে। এটাই আসলে মূলত আমাদের আইওটি সিস্টেমটা। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ সাপোজ আমি আমি ধরেন বাসায় নাই বা আপনি বললেন যে আমি চিটগাঁও, আমার হুম বাসায় ওয়াইফাই যেটা কানেক্ট হুম। ওটা তো তখন আমার ফোনে কানেক্ট থাকবে না। তখন তো আমি না ধরেন সমস্যা নাই, দেখেন আমি বলি, ডাটা কানেক্ট থাকবো। সমস্যা নেই। আপনি আপনার ইয়েটা কি বলে যে আপনার আর্ডুইনোটা ওয়াইফাই এর সাথে কানেক্ট থাকলে হবে। এবার আপনি ফোন থেকে আপনি ওয়াইফাই এর সাথে কানেক্ট হন বা মোবাইল নরমালি মোবাইল ডাটা থেকে কানেক্ট হন, একই। আপনি এখনো ট্রাই করতে আচ্ছা পারেন। ওই আচ্ছা কারণ হচ্ছে কি আমরা যে ওখানে তো লিংক এবং পাসওয়ার্ড দিছি, দ্যাটস ওয়াই মনে হয় এখন আর গিয়া করবে না। সেটাই সেটাই। ডাটা বা ওয়াইফাই ওটা ফ্যাক্ট করবে না। হ্যাঁ হ্যাঁ সেটাই, আপনি যে কোনো নেটওয়ার্ক থেকে চালাতে পারবেন এবার। আচ্ছা বুঝছি এবার।
আচ্ছা, এই পর্যন্ত কারো একটু প্রবলেম থাকলে জানেন। আমরা এখন লাইটের সাথে ফ্যানটাও অ্যাড লাইট করব। বাজার আলাদা আলাদা, লাইট বাজার আলাদা আলাদা ভাবে যদি কন্ট্রোল করতে চাই সেক্ষেত্রে অ্যাপে তো আলাদা আরেকটা অ্যাড করা লাগবে হ্যাঁ নাকি? হ্যাঁ, সেটা আমরা একটু একটু পরে করব। আপনি জাস্ট এতটুকু পর্যন্ত হয়েছে কিনা বলেন, একটু পরে করব আমরা আলাদা করে। হ্যাঁ এতটুকু। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখেন তাহলে এতটুকু পর্যন্ত হলে আমরা তার মানে কি এতক্ষণ পর্যন্ত করছি কি লাইট নিয়ে। এখন যদি আমি এখন বাজার নিয়ে করি, তাহলে বাজার নিয়ে দেখেন আমি যেহেতু একটা ডাটা রাখতেছি এবং ডাটাগুলো কম্পেয়ার করতেছি, তাহলে কি লাইটের জন্য একটা লাগবে, আবার কি বাজারের জন্য আরেকটা লাগবে। আমি বাজারের জন্য ধরলাম বি, একটা ভেরিয়েবল নিলাম। এখন বি এর মধ্যে জাস্ট আগের মতোই আমি এটা পাস করে দিলাম। দেখেন তাহলে এখানে কার মান হয়ে যাবে, বাজার। স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখেন আমরা শুধুমাত্র করছি তাহলে কি আগে থেকে এ ছিল, আমরা আরেকটা ভেরিয়েবল আনছি বি। এই বি এর মধ্যে লোড আগে থেকে ছিল কি, এর মধ্যে ছিল হচ্ছে লাইট, আমরা বি এর মধ্যে শুধুমাত্র বাজার টেট করছি। বা আমরা শর্টকাটও এটা লিখতে পারি এতটুকু পর্যন্ত, এতটুকু করার পর আগের মতোই। তাহলে এখন আমরা করব কি, এখানে আমরা এতটুকু পর্যন্ত মানে চেক করছি লাইটের জন্য, তাহলে ঠিক সেম ভাবে আমরা এখানে এটাকে কপি করব, কপি করে নিচে পেস্ট করে দিব এটার নিচে। এখন এটা আমরা চেক করব কার জন্য, বি এর জন্য। বি এর জন্য আমরা এখন আগের জিনিসপত্রগুলো কেটে দিই। দেখেন তাহলে লাইটের জন্য D5 ছিল, আমরা করব D4টাকে আলাদা করে ফেলবো। এই যে আমি এটা মেসেঞ্জার গ্রুপে দিচ্ছি কোডটা। ভাই কি বলছেন আসলে বুঝি না, আবার একটু যদি বলতেন। আমরা ওভারঅল কাজটা করব এটা। আমি এখানে মাঝখানে একটা সেপারেটর দিই, তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে হচ্ছে এগুলো আলাদা কাজ, ঠিক আছে? তাহলে প্রথম আমরা এই কাজগুলো কিন্তু করছিলাম, এতটুকু কাজ করছিলাম। দেখেন নরমালি আমরা একটা এ ভেরিয়েবল নিছি, এ ভেরিয়েবলের মধ্যে লাইট আসলে অন নাকি অফ সেটা আমরা এখানের মধ্যে নিয়ে আসলাম। তাহলে লাইট অন থাকলে এর মধ্যে মান হতো 1, আর লাইট অফ থাকলে এর মান হতো 0। তাহলে এখানে আমরা চেক করছিলাম, দেখেন যে এর মান কি 1, যদি 1 হয় তাহলে কি সিরিয়াল মনিটরের মধ্যে দেখাবে লাইট অন, সাথে সাথে আমাদের D5টা কিন্তু অ্যাক্টিভ করে দিয়েছিল, অন করে দিয়েছিল। আর যদি এর মান 1 না হয় তখন সিরিয়াল মনিটরে দেখাবে লাইট অফ এবং D5টা কি লো করে দিছিল, মানে অফ করে দিছিল। ঠিক সেম ভাবে আমরা একই কাজটা আমরা দুইবার করব। আমরা আরেকটা ভেরিয়েবল নিব, সেটা হচ্ছে বাজারের জন্য। দেখেন আমরা ঠিক সেম ফাংশনটাকে কল করছি কি নামে, বাজার নামে। কিসে রাখছি, বি তে। এই বি নিয়ে এখন আমরা নিচে চেক করব, উপরে যে এই জন্য চেক করছিলাম ঠিক সেম চেকটা বি এর জন্য করব, যে বি এর মান কি আসলে 1, যদি 1 হয় D4 এর মান 0 করে দিবে। আপনি এটা নিজের মতো কন্ট্রোল করতে পারেন। আমি 0 দিছি লাইটটা দেখার জন্য, যে এই নোট এমসির বিল্ডিং লাইটটা এটা কিন্তু 0 দিয়ে অ্যাক্টিভ হয়, তো এই জন্য আমি 0 করে দিছি যাতে এখান থেকে 1 পেলে সে অ্যাক্টিভ হয়ে যায়। এরপর লেখা উঠে যাবে বাজার অন, আর যদি না হয় তখন ওইটাকে 1 করে দিয়ে বাজার অফ লেখা উঠবে। বুঝতে পারছেন? তবে হ্যাঁ, যেহেতু আমরা লোডের নাম দিছি বাজার বা BUZ, তার মানে আপনার ফোন থেকে লোডটা অ্যাড করতে হবে এই নামে। আপনারা এই নামে ফোন থেকে লোডটা অ্যাড করে দেন, তারপর আমি প্রোগ্রামটা দিছি, এটা জাস্ট আপনারা You আপলোড said করে the দেন।
হ্যাঁ হ্যাঁ বলেন। না বি ইউজের দ্বারা কি লোডটা অ্যাড করতে হবে? হ্যাঁ হ্যাঁ সেম নাম এখানে যাই দিবেন, এখানে যদি আপনারা ফ্যান দেন আচ্ছা তাহলে ওখানে আপনাদের ফ্যান লিখতে হবে, এখানে যাই দেন। আচ্ছা। দাদা D4 যে পিনটা আছে এটা কি মানে বিল্ট ইন এলইডির সাথে কানেক্টেড? হ্যাঁ হ্যাঁ D4টা বিল্ট ইন এলইডির সাথে কানেক্টেড। আচ্ছা D4 কি সবসময় মানে ইনপুট পুলার আপ থাকে? হ্যাঁ ওইরকমই, সে জিরো দিয়ে অ্যাক্টিভ হয়, ইনপুট পুল আপের মতোই। আচ্ছা, সবসময় কি ওটা ইনপুট পুলার আপ থাকে? না আসলে আপনি ইনপুট নেওয়ার ক্ষেত্রে কিন্তু ইনপুট পুল আপ না, তখন আপনি নিজে ডিক্লেয়ার করতে পারবেন। শুধুমাত্র লাইটটা দেখেন, একটা লাইট জ্বলতে গেলে কিন্তু আপনার গ্রাউন্ড আর ইয়ে লাগে। আমি জিনিসটা একটু ভিজুয়ালি দেখাই, খুব ভালো একটা কোশ্চেন করছেন। দেখেন ধরেন এটা হচ্ছে লাইট, তাহলে এখানে প্লাস লাগবে, এখানে কি মাইনাস লাগবে। তো আসলে হয় যে কি, কারণ এটা হচ্ছে আমাদের আরডুইনো, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা বিসিসি, এটা হচ্ছে আমাদের D4। তাহলে দেখেন D4টা জিরো দিয়ে লাইটটা জ্বলতেছে, তার মানে হচ্ছে কি এটা এটার সাথে কানেক্টেড থাকে এবং প্লাসটা সবসময় কি বিসিসির সাথে কানেক্টেড থাকে। জিনিসটা আসলে হয় যে এরকম, যে এর ভিতরে যে লাইটটা থাকে সেটার একটা প্রান্ত থাকে প্লাসের সাথে, তাহলে সে প্লাস পাইছে। তার মানে কি এখন আমার D4 থেকে সে মাইনাস পেলে, গ্রাউন্ড পেলে, তখন কি সে লাইটটা জ্বলে উঠবে। কিন্তু যখন আপনি D4 এর মধ্যে 1 করে দিবেন তখন কি এটাও প্লাস চলে আসবে, যার ফলে এখানে কি দুইটা প্লাস হয়ে গেলে লাইটটা জ্বলে না। বুঝতে পারছেন? এক কথায় এখানে যে লাইটটা আছে সেটার একটা প্রান্ত বিসিসির সাথে কানেক্টেড হওয়ার কারণে, তার মানে আমাদের কি লাগতেছে, আর একটা গ্রাউন্ড লাগতেছে। তার মানে D4 কে আমরা গ্রাউন্ড করে দিব, গ্রাউন্ড করে দিলে তখনই লাইটটা জ্বলে উঠবে। আর গ্রাউন্ড করা মানে হচ্ছে জিরো করে দেওয়া। ভাই বাজারের প্রোগ্রামিংটা যদি আবার একটু দেখাতেন। আচ্ছা আমি আপনাদেরকে ইয়াতে দিছি, মেসেঞ্জার গ্রুপে দিছি, মেসেঞ্জার চেক করতে পারবেন। আর এখানে চ্যাটও দিচ্ছি। হ্যাঁ ভাইয়া পাইছি, পাইছি মেসেঞ্জারে পাইছি। ঠিক আছে।
আচ্ছা আমাদের কি হয়েছে এটা? দেখেন, হ্যাঁ আছে। হ্যাঁ এতটুকু করার পর দেখেন আমাদের কিন্তু এটা জিরোতে অ্যাক্টিভ হচ্ছে। তো একটু একটু দেখেন, আপনি বাজার যখন অন করতেছেন এখন, মানে নোড এমসিইউর লাইটটা দেখেন অন হচ্ছে কিনা। এখানে বাজার যখন অফ করবেন তার কি নোড এমসিইউর লাইটটা অফ হয়ে যাবে। নামগুলো একটু চেক করবেন, নামগুলো ঠিকঠাক মতো আছে কিনা। আচ্ছা, স্ট্রিং না নিয়ে ইন্টিজার নিয়ে কি কাজ করা যাবে? হ্যাঁ কাজ করা যাবে, কিন্তু আমাদের ফাংশনটা কিন্তু আমরা বিল্ড আপ করছি স্ট্রিং দিয়ে। এই যে দেখেন, দেখছেন, মানে আমরা কিন্তু ফায়ারবেস থেকে গেট স্ট্রিং দিয়ে কাজটা করছি। তো এই জন্য আপনি আপাতত মানে ইন্টিজার নিয়ে কাজ করতে পারবেন না। আচ্ছা, দাদা ক্লাস শেষে একটু পুরো কোডটা একটু শুরু থেকে বুঝাই দিন তো। হ্যাঁ হ্যাঁ, আপনি কি, আচ্ছা আমি হয়তো ফার্স্ট থেকে আমি স্ক্রিন শেয়ার করি নাই মনে হয়। আমি তো ফার্স্ট থেকে বলছিলাম এটা যে কিভাবে কাজটা করে। আচ্ছা সমস্যা নেই, লাস্টের দিকে আরেকবার বুঝিয়ে দিব। আপনি কি এতটুকু করছেন? বাজারের কাজটা হয়েছে? হ্যাঁ জি দাদা, সব চলতেছে ঠিকঠাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চললে, যেহেতু আমরা ভাইয়া বাজার, একটু যাদের হয়েছে তারা একটু ডি4 এর সাথে একটা বাজার বা কিছু একটা অ্যাড করেন, একটা রিলে অ্যাড করে, রিলে মডিউল অ্যাড করে বাজারটা অ্যাড করেন, দেখেন যে আপনি যখন বাজার অফ করতেছেন বাজার অফ হচ্ছে কিনা। হ্যাঁ ভাইয়া, আমি অ্যাপসে যখন বাজার অন করতেছি নোট এমসিইউ তে লাইট অন অফ হচ্ছে।
আচ্ছা, আপনি একটু আপডেট জানাইন কতটুকু হয়েছে। বাজারেরটা কি সলভ হয়েছে সবার? ভাইয়া ওই বাজারের সময় ওই উপরে যে আমরা লাইটের ক্ষেত্রে ডিজিটাল লাইট D51 D50 ওটা কি করতে হবে না? না না না, আমরা D5 কিন্তু অ্যাড করছি শুধুমাত্র ওই ইয়ার জন্য, ওই লাইটের জন্য। এখানে কিন্তু আমরা বাজারের জন্য জি, অ্যাড করছি এখন কিন্তু D4। জি, হ্যাঁ, এখন এখন আপনি এখন কি সরাসরি D4? হ্যাঁ হ্যাঁ, D4 এর মধ্যে লাগাবেন। এবং মোবাইল আপনার এ নামে থাকতে হবে, ভেরিয়েবলটা মানে লোডটা এ নামে থাকতে হবে। বা এখানে যা নাম দেন আর কি, এখানে যদি আপনি ফ্যান দেন তাহলে ওখানে ফ্যান নামে থাকতে হবে বি এর মধ্যে। বাজার অন করলাম। If বাজার is 0 else D4 non বাজার। ভাইয়া উল্টা কাজ করতেছে যে, হ্যাঁ, যখন উল্টাই কাজ বাজার করবে। অফ করতেছি অন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, উল্টাই কাজ করবে। অফ দেখেন করলে আমাদের, অন হচ্ছে, অন হ্যাঁ করলে অফ হচ্ছে। সেটাই করবে। কারণ দেখেন আমরা কিন্তু ডিজিটাল লাইট 0 দিছিলাম, আমরা লাইটটা জ্বালানোর জন্য হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল লাইট 0 দিছিলাম। আপনি যদি এখন উল্টাটা ঠিক করতে চান তাহলে এখানে জাস্ট 1 করে দিবেন। 1 এর সময় 1, 1 0 করে এর দিবেন। সময় 0। 1 0 0। কিছু নয়। আচ্ছা, এতটুকু পর্যন্ত হলে তাহলে আমরা মনে হয় এতটুকু মিটিং স্টপ করতে পারি। কারো কোনো প্রবলেম থাকলে একটু জানাইন। রিয়েল লাইফে করতে গেলে আমাদের যে রিলে মডিউল যেটা আছে এটাতে লোড কতটুকু নিতে পারবে? রিলে মডিউল মোটামুটি 10 এম্পিয়ার কিন্তু স্ট্যান্ডার্ড মানে বলে দেয়, অথচ মানে এমনিতে কিন্তু 10 এম্পিয়ার যায় না এরকম। ধরেন 5 এম্পিয়ার পর্যন্ত নেওয়া যায়, 5 এম্পিয়ার, বুঝতে পারছেন? মোটামুটি আমরা যে ছোট রিলে মডিউলটা ইউজ করি এটা নিয়ে বাসা বাড়িতে যেগুলো আছে আর কি, মোটামুটি ফ্রিজ বা এসি ছাড়া বাকি সবগুলো ইজিলি চালাতে পারবেন, একদম সবগুলো। 1 হর্স পাওয়ার বা 2 হর্স পাওয়ার কি লোড করা যাবে? 2 এসপি টা একটু টাফ হয়ে যায় আসলে। এগুলো মানে স্ট্যান্ডার্ড লিখে, বুঝতে পারছেন? মানে এগুলো আসলে লিখে রিলে যে রিলে যদি আমি অন করাইতে পারি তাহলে রিলে দিয়ে আমি যদি ম্যাগনেটিক কন্ট্যাক্টর চালাইতে পারবো, তো এর যত বড় লোডই হোক না এরপরে। না 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 না, না, এগুলোর একটা রিলের রেটিং লো থাকে। ক্যাপাসিটি আছে। হ্যাঁ, এগুলো একটা রেটিং থাকে, সেই হাইয়েস্ট কতটুকু পর্যন্ত করতে রিলেকে পারবে। আমি এটা দিয়ে আমি রিলেকে অন করাবো, আর রিলে দিয়ে আমি আবার ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করাবো, হ্যাঁ এরপর আমি পাওয়ার কানেকশন ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে দেবো। এখন ম্যাগনেটিক কন্ডাক্টর অনুযায়ী আমার যদি 50 এম্পিয়ারের
এর আচ্ছা আমি আমি দরকার হয় আ- আমি 50 এমপিয়ারের ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করতে হ্যাঁ পারবো। আমি আপনাকে বলি মানে আপনার হাতে পরবর্তীতে আনলিমিটেড লোড আমি ম্যাগনেটিক কন্ডাক্টর অনুযায়ী চালাইতে পারবো। না না রিলে চললে এরপরে এমনি এই জিনিসটা আমার মতে আপনি করতে পারবেন না, কারণ দেখেন আমরা যখন অ্যানালগ সুইচও কিনি প্রত্যেকটা সুইচের গায়ে লেখা লেখা আছে কিন্তু এটা রেটিং কত। সে আপনি একটা বাসাবাড়ি একটা বোর্ডের সুইচ কিনলেন, আপনি এই সুইচ দিয়ে কিন্তু একটা পুরো ইন্ডাস্ট্রি চালাতে পারবেন না। না, আপনার আমি সেটা ইন্ডাস্ট্রির বলি জন্য নাই। আমি যদি আমরা তো এখানে রিলে পর্যন্ত শিখতেছি। আমি রিলে অন করে রিলেটাকে দিয়ে আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে পাওয়ার দেবো। তারপর আমি ম্যাগনেটিক ও হ্যাঁ কন্ডাক্টর হ্যাঁ থেকে হ্যাঁ ওটা আমি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ম্যাগনেটিক হ্যাঁ কন্ডাক্টর অনুযায়ী আমি পাওয়ার কানেকশন দেবো। হ্যাঁ মানে হ্যাঁ আমার তো দরকার সিগন্যালটা, হ্যাঁ রিলেকে বুঝতে অন পারছি। করা, রিলে ঠিক থেকে আছে ঠিক আছে, ম্যাগনেটিক কন্ডাক্টর আপনি অন যেটা করা। বুঝতে চাইছেন মানে সেটা হচ্ছে আমরা ফার্স্টে আর্ডুনো থেকে রিলেতে সিগন্যাল দিব, এরপর রিলে থেকে আমরা আরেকটা কন্ট্রোলের মধ্যে সিগন্যাল দিব, সে এবার যত বড় লোড হয় আর কি সেটা চালাবে। হ্যাঁ সেটা হলে হ্যাঁ, অবশ্যই পারবে। ঠিক জি আছে। জি জি জি। আচ্ছা যদি বড় লোড আমরা অন্য রিলে মডিউল দিয়ে চালাতে চাই, সেক্ষেত্রে কেমন রিলে মডিউল নিলে হবে? 2 হর্স পাওয়ার বা 3 হর্স পাওয়ার লোড চালাতে গেলে? আমাদের এই নর্মাল ইয়ার জন্য নর্মাল পাম্পের জন্য কিন্তু আলাদা ইয়া থাকে কিন্তু আমাদের মানে কন্ট্রোল কিন্তু আলাদা থাকে। আপনি চাইলে যদি আপনি ম্যানুয়ালি বানাতে চান আপনি একসাথে কয়েকটা রিলে অ্যাড করে দেন, তাও কিন্তু আপনার অ্যাম্পিয়ারটা কিন্তু 3-4টা রিলের মধ্যে তখন ভাগ হয়ে হয়ে একটা লোড ক্যাপাসিটির মতো হয়ে যাবে, যে আপনার নিতে পারার মতো হয়ে যাবে। তখন তখন আপনার কয়েকটা রিলে অ্যাড করতে হবে একসাথে। আমার আরেকটা কোশ্চেন হয়েছে, আমাদের যে নোড এমসিউ আমরা যেটা ইউজ করতেছি, হুম হুম আমরা যদি রিয়েল লাইফ কোনো প্রজেক্ট রেডি করতে চাই, সেক্ষেত্রে তো আমার বোর্ড ইউজ করার কোনো প্রয়োজন নেই, শুধু নোড এমসিউটা তো ইউজ করতে পারি। হ্যাঁ সেটাই করতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা কিন্তু নোট এমসিইউ মোটামুটি রিয়েল লাইফে করতে গেলে আর কি, যখন আপনি ছোটখাটো কোন একটা লোড চালাবেন দুই একটা লোড, তখন আপনার নোট এমসিইউর মতো এত বড় কন্ট্রোল কিন্তু আপনার লাগবে না। তখন এটার একটা ছোট ভার্সন আছে সেটা হচ্ছে ESP01, সেটা দিয়েও কিন্তু কাজটা করতে পারবেন। সেটা কি ব্লুটুথ বা সেটাও ঠিক ওয়াইফাই? সেম, একদম পুরোটাই নোট এমসিইউ, জাস্ট এটা সাইজে ছোট আর পিন কম। একদম সবগুলো এটার মধ্যে ওয়াইফাইও আছে, লোডও কন্ট্রোল করতে পারবেন এটা দিয়ে। সিঙ্গেল ওটা তো পাওয়া যাবে নাকি যে কোনো থেকে? হ্যাঁ সিঙ্গেলও পাওয়া যাবে, কিন্তু এটা একটু ঝামেলা, মানে এটা লোড আর টোটা নিয়ে একটু ঝামেলা হয়। আপনার যেমন এটার মধ্যে আপনি ইউএসবি কেবল লাগালেন সরাসরি এটা আপলোড করলেন, কিন্তু যখন আপনি নোড ESP01 ইউজ করবেন তখন এটা লোড করার জন্য আপনার আলাদা একটা লোডার সার্কিট কিনতে হবে। আপনি ওই লোডার সার্কিটটার মধ্যে ESP01 কানেক্ট করে তারপর এটাকে আপলোড করতে পারবেন, একটু ঝামেলা আছে। তবে ছোটখাটো ওটা তো প্রজেক্ট আমরা ওইটা ইউজ করাই ভালো, যেহেতু ছোট। হ্যাঁ, ছোট প্রজেক্টের জন্য তো ওটা ইউজ করা ভালো, ওটা প্রবলেম নাই। আর এমনি তো আমরা এই নোড এমসিউ যেটা ইউজ করতেছি, এটা ওই শুধু একটা নোড এমসিউ কিনে আমরা আলাদা সার্কিট বোর্ডে বসাই তো কাজ করতে পারি। হ্যাঁ 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 এতটুকুই করতে পারবেন। আচ্ছা আমাদের কাজটা এতটুকু পর্যন্ত ছিল আজকের, যে একটা লোড কন্ট্রোল, মানে আমরা কিন্তু লোড অন অফ মোটামুটি শিখে গেছি যে মোবাইল থেকে কিভাবে লোড অন অফ করতে হয়। তো আমরা পরের দিন শিখবো সেটা হচ্ছে কিভাবে আপনি এই আপনি একটা সেন্সর থেকে ডাটা নিবেন। ডাটা নিয়ে ধরেন লাইট আছে কি বা লাইট নাই বা গ্যাস আসছে কি আসে নাই, এই ডাটাটা আপনি নোট এমসির মাধ্যমে নিয়ে সেটা কিভাবে মোবাইলের মধ্যে পাঠাবেন, উল্টা প্রসেসটা আমরা পরের দিন শিখবো। আজকে এতটুকু পর্যন্ত কারো প্রবলেম আছে কিনা বলেন, যদি না থাকে তাহলে মিটিংটা আমরা এখানেই ক্লোজ করবো আর কি। আচ্ছা কারো কি আমার এই প্রবলেমটা এটা নিয়ে কি করার? কোনটা? এই আপলোড দিতে পারতেছি না যে কোড। হ্যাঁ আপনি বোর্ড আপলোড করতে পারতেছেন না, আপনি একটা কাজ করতে পারেন, আপনি আপাতত আসলে এটা প্রবলেম ফাইন্ড আউট করতে একটু টাইম লাগবে, একটু দেখতে হবে। তা আপনি অত কষ্ট না করে একদম শর্টকাট প্রসেসটা হচ্ছে আপনি আনইনস্টল করেন, ইনস্টল করেন আরেকবার, ইনস্টল করে আমাদের যে বোর্ড না ফায়ারবেস আর্ডুনো যে লাইব্রেরিটা আছে, আমরা কিন্তু ভিডিও অলরেডি দিচ্ছি, সেই ভিডিও দেখে দেখে ওইটা একটু আপডেট করে নেন, কারণ আপনি এখন প্রবলেম ফাইন্ড আউট করতেই কিন্তু অনেকক্ষণ টাইম লাগবে। তো অত কষ্ট না করে এটা আনইনস্টল করে ইনস্টল করেন। আপনাদের চ্যানেল মানে লিংক কি দেয়া আছে? জি ভাই, আমার কাছে আছে ভিডিও। ঠিক আছে তাহলে মিটিংটা এখানে ক্লোজ হ্যাঁ, করতেছি। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা ওই যে আমার এখানে কপি পেস্ট করা হচ্ছে, ওটা আমি হ্যাঁ আপনাকে ভিডিও। আচ্ছা আপনি হয়তো বা মেসেজ রিকোয়েস্ট দিয়েছেন, আচ্ছা আমি দেখতেছি তাহলে ভিডিওটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা মিটিংটা এখানে ক্লোজ করতেছি।
আচ্ছা, থ্যাংক ইউ।